আসসালামু আলাইকুম। তো করছি এখানে শাক ভাজি। তো ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি তেল, এরপর দিলাম একটু ডালের মশলা ফোড়নে। তো আর শাকটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছি, একটু রসুন দিয়ে দিলাম। তো এটা ছিল সরিষা শাক। তো একটু লবণও দিয়ে দিলাম, দিচ্ছি হলুদ, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ সময় লাগে না এই শাকটা ভাজতে, সেদ্ধ করে নেওয়া হলে। তো এটা হয়ে গিয়েছে। তো আমি এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেব। তো ব্যাস, এটা একটু নেড়ে চেড়ে নিলাম, হয়ে গিয়েছে। এটা আমি এখন নামিয়ে নেব। তো এখানে একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা, বেশ কিছু পেঁয়াজ কুচি, এরপর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম লবণ, এরপরে হলুদ, তারপরে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এটাকে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এই তো কষানো হচ্ছে। তো এখানে আমি পানিও দিয়ে দিলাম। তো এখানে আমি মাছের মশলাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো এখানে হয়ে গিয়েছে। তো আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি, মাছের মাথা, লেজ, মাছের পিস ছিল সেইগুলো দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, দুটো টমেটো কেটে দিয়েছি। আর আগে থেকে আলু সেদ্ধ করে আমি ছেনে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আধা ঘন্টা কষিয়েছি। আধা ঘন্টা কষিয়ে আমি এর মধ্যে পানি দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কষানো হচ্ছে। তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে। সবাই আমার পাশে থাকবেন। তো এটা আধা ঘন্টা হলে আমি কষাচ্ছি, যত কষানো হবে আলু খেতে তত মজা হয়। তো এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স, আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ লবণ টবণ সব ঠিক আছে। তো এই তো হয়ে গিয়েছে। তো সবাই আমাকে পাশে থাকবেন আমার।